সালাম আলাইকুম। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমাদের কোম্পানির দুইটা গাড়ি অলরেডি টিপ থেকে ঘুরে আসছে। তো সবগুলা গাড়ি ধোয়ার কাজ অলরেডি কমপ্লিট হয়েছে। তো মোটামুটি আমাদের আজকের বারে শনিবারে আমাদের গাড়িটা এখান থেকে চলে গিয়েছিল এবং আজকে শনিবার এখানে এসে পৌঁছেছে। তো মোটামুটি আমাদের 8 দিন হচ্ছে। তো 8 দিনে আমাদের দুইটা গাড়ি কত টাকা ক্যাশ পালো এটা নিয়ে আপনাদের কাছে আলোচনা করব, এবং তার আগে আপনাদেরকে আরেকটা দুর্ভাগ্যজনক একটা কথা বলি। এই যে আমাদের যে 1 নম্বর গাড়িটা আছে, এটা আজ থেকে ঠিক 1 বছর আগে 17তম রমজানে আজকের দিনে আমার এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করছিল। তো প্রায় 1 বছর হয়ে গেল। আল্লাহর রহমতে অনেক ভালোভাবে চলতে পারছি আপনাদের দোয়ায় এবং আমাদের পরিবারের দোয়ায় আমরা ভালো মতো ওই গাড়িগুলো পরিচালনা করতে পারতেছি। যখন আমাদের গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয় তখন আমাদের মানুষজন আমাদেরকে বিভিন্ন পর্যায়ে ক্রমে মানুষ বলে যে গাড়ি কিনছে, কিনছে, কিছু করা পাবে না, না করা পাবে না, বিভিন্ন মানুষজন বিভিন্ন সমালোচনা করে। আল্লাহর রহমতে আমরা ওখান থেকে কেটে এসেছি। তো যাক, দীর্ঘ 1 বছর পরে আমাদের গাড়িটা এখন পর্যন্ত যে মিস্ত্রির দ্বারা আমরা ঠিক করে নিয়েছিলাম, পাপ্পু মিস্ত্রি বগুড়াতে, ওই ঠিক করার পরে এখন পর্যন্ত আমাদের গাড়িটা দ্বিতীয়বার গ্যারেজে যাওয়া লাগেনি। তো ওই গাড়িটা আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল পরে, যা আমি বলছিলাম যে ভাই কোচে চাপ দিছিল, গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু না, আসলে আপনাদেরকে 1 বছর পরে আমি অরিজিনাল খবরটাই বলি। ড্রাইভার আলিশতার কারণে আমাদের গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয়েছিল। হেল্পারে দিয়েছিল গাড়ি চালাতে, তো ঘুমের মধ্যে মারা দিচ্ছে। তো করার কিছু নেই, আল্লাহ কপালে যা রাখছে তো তাই হবে। এটা আমাদের দ্বিতীয় গাড়ি। তো আজকে ড্রাইভার হেল্পারদেরকে সুযোগ বা সুবিধা দিলাম যে আজকে টিপস ছিল, আবার গাড়ির তেলের ক্রাইসিস দেখতেছি, তো এই জন্য গাড়িগুলা দিয়ে পাঠানো হয় নাই। তো ওইদিকে আমাদের হিসাব নিকাশ চলতেছে, হিসাব নিকাশ আমাদের প্রায় শেষ। তো এই গাড়ি আর ওই গাড়ি, ওই গাড়িটা ধরা খাইছে, এই গাড়িটা মোটামুটি, এই গাড়ি আমার ক্যাশ দিছে প্রায় 25,000 টাকা। এই গাড়িটা ক্যাশ দিছে, আর ওইটা ক্যাশ দিছে হলো 22,000 টাকার মতো। তো এটা একটু ধরা খাইছে, এই জন্য ক্যাশ একটু কম দিছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা গাড়িগুলো পরিচালনা করতে পারি। এই গাড়িটার আর কিস্তি আছে প্রায় 9 লাখ টাকার মতো। তো 9 লাখ টাকা আমরা পরিশোধ হলে হয়তো আমরা আরেকটা 12 চাকা নেওয়ার চিন্তা ভাবনা আছে, বা বাস কেনার চিন্তা ভাবনা আছে। তো সবাই আমার এবং আমার মামার জন্য দোয়া করবেন যেন আমরা গাড়িগুলো পরিচালনা করতে পারি। এবং সামনে রুমটা দেখাও, এখানে আমরা একটা রুম নিচ্ছি, এখানে আমরা আলাদা করে একটা রুম নিব। এখানে তেলের বিজনেসটা আমাদের করার চিন্তা ভাবনা আছে, এবং অফিসিয়ালি সিস্টেম হিসাব নিকাশ গুলা দেখতেছেন যে বাইরে করতে হয়, তো হিসাব নিকাশ গুলা করতে হবে। তো আমাদের খোরাকি গুলা দেই আমরা, দৈনিক 700 টাকা করে খোরাকি দেই। আর হেল্পার ড্রাইভারের বেতন দেওয়া হয় হলো কমিশনে 100 টাকা, 1,100 টাকা, আর 10,000-এ 1,000, 1 লাখে 10,000 টাকার মতো কমিশন দেওয়া হয়। তো আরেকটা বিষয়, এই যে দেখেন, এটা আজকে দুইটা গাড়ি আছে, এই জন্য বললাম যে এটা দেখেন নতুন গাড়ি। এটা আমাদের বাসায়, আমাদের ওই গাড়ির চেসিসের চাকা, এটা অ্যাপোলো চাকা। তো এই গাড়ির 6টা চাকাই নতুন, এই জন্য এক্সপায়ারিং চাকা হিসাবে ওই গাড়ি দেওয়া হয়েছে এটা। আর এই গাড়ি যে স্পেয়ারিং চাকাটা ছিল, এটা এই গাড়িতে স্পেয়ারিং দেওয়া হয়েছে। তো এই যে লোড কিং চাকা, এই চাকাগুলো আসলেই খুব বাজে অবস্থায়, চাকাগুলো ভালো না, এর জন্য কন্টেনার চাকাটাই বেস্ট। ওই চাকাটা প্রায় আমার 14 মাস পর ফাটে গেছে চাকাটা। এদিকে আসো। তো সব মিলে আমাদের গাড়ি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এখন ইঞ্জিন ফ্রি হয়েছে আমাদের গাড়ি। লিটারে এখন যাচ্ছে হলো, এটা যাচ্ছে হলো 4.75 করে। 1 নম্বর গাড়ি আমাদের 4.75 করে যাচ্ছে, আর 2 নম্বর গাড়িটা, ওইটা আমাদের ইঞ্জিন এখনো ফ্রি হয় না, ওইটা যাচ্ছে হলো 4.5 করে।
এটা একটু কম যাচ্ছে, 4.5 লোড টানলে হয়তো 4 পয়েন্ট করে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা গাড়িগুলো ভালো মতো পরিচালনা করতে পারি। এবং ইনশাল্লাহ যেহেতু গাড়ির ব্যবসায় নামছি, ইনশাল্লাহ এই গাড়ির ব্যবসায় শেষ পর্যন্ত আমরা আছি। আপনাদের ভালোবাসায় যেন আমরা আরো গাড়িগুলো কিনতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আবারও কোন এক ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।